হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, প্রিজমের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমাদেরকে এখানে একটা লম্ব প্রিজম দেওয়া আছে, যার ভূমি বলা হচ্ছে 8 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই যে অংশটায় যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের 8 সেন্টিমিটার করে বলা আছে এবং উচ্চতা বলা আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদেরকে এই লম্ব প্রিজমের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রিজমের আয়তনের যে সূত্র, প্রিজমের আয়তন এর সূত্র হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, প্রিজমের আয়তনের সূত্র ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবারে ভূমি যেহেতু সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, √3/4 ইন্টু এ স্কোয়ার। এ বলতে প্রত্যেকটা বাহু, তো এখানে প্রত্যেকটা বাহু 8 সেমি, তাহলে 8 স্কোয়ার ইন্টু উচ্চতা আমাদের রয়েছে 10। এবং আমরা এখানে যে অ্যান্সারটা পাবো আয়তন, সেটা হবে ঘন সেমিতে। তাহলে দেখো, এখানে ক্যালকুলেট আমরা যদি করি, √3/4 ইন্টু 8 স্কোয়ার মানে আমরা কত পাবো, 64 ইন্টু 10। তো স্বাভাবিকভাবে এটা কেটে যাবে দেখো 4 দিয়ে, এবং এখানে চলে আসবে কত, 16। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, 160 √3 ঘন সেমি। তো আমরা এখানে প্রিজমের আয়তন পেয়ে গেলাম 160 √3। তো এরপরে আমাদেরকে নির্ণয় করতে কি বলা হচ্ছে না, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এখানে দুটো জিনিসের সাম হবে। একটা হলো, দেখো এই যে পাশের যে অংশটা, অ্যাকচুয়ালি এই যে অংশটা, এই সাইডের অংশগুলো, এভাবে পার্শ্বতলের আমরা একটা ক্ষেত্রফল পাবো, এবং তার সঙ্গে এই ভূমির ক্ষেত্রফল এবং এই উপরের অংশের ক্ষেত্রফল দুটোর আরো যোগ থাকবে। আর আমরা জানি কি, লম্ব প্রিজমে ভূমির ক্ষেত্রফল এবং উপরের অংশটার ক্ষেত্রফল একই হবে। সেই কারণে আমরা এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, সেখানটা আমরা লিখব কি না, সেখানে আমরা লিখব পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত 2 ইন্টু পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, এবারে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে কোন অংশটা, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, এর আবার সূত্র আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হলো ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ঠিক আছে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এবং তার সাথে যোগ থাকবে কি না, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি আসবে। আচ্ছা, প্রথমত ভূমির পরিসীমা মানে কি, এখানে আমরা এমনি ত্রিভুজের পরিসীমা বলতে কি বুঝাই, তার 3টি বাহুর যোগফল। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমস্ত বাহুর দৈর্ঘ্যই 8। তাহলে 3টি 8-এর যোগফল মানে কি, 8 ইন্টু 3 করতে পারি। আবার তার সাথে উচ্চতা আমাদের 10 গুণ থাকবে, এবং প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল আমরা অলরেডি আগে নির্ণয় করে রেখেছিলাম। আবার একবার এখানে নির্ণয় করছি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এ মানে এখানে 8, তাহলে 8 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, দেখো 8 3 24 ইন্টু 10 মানে 240, প্লাস 2 ইন্টু √3/4 ইন্টু 64। তাহলে কাটাকাটি হয়ে গেলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 16, আর এই 16-র সঙ্গে 2 গুণ হয়ে যাবে 32, অর্থাৎ 240 প্লাস 32 √3। এইটাই হবে আমাদের মেনলি সমগ্র তলের ক্ষেত্রফল, এবং এখানে যে এককটা আমরা পাবো সেটা হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম, প্রিজমের আয়তন এবং প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।